গাইস, ওয়েলকাম ব্যাক। আজকে কিন্তু যাব তারকেশ্বর। ছেলে যখন 18 মাসের হয়েছিল তখন কিন্তু তার মাথায় চুল দান করা হয়েছিল তারকেশ্বরে। তারপরে আবার এই 2024-এ একদম এরকম সময়, মানে আজকে হচ্ছে ডিসেম্বরের 1 তারিখে, আজকে আবার কিন্তু যাব তারকেশ্বরে। হাওড়া থেকে গোঘাট লোকাল ধরে ইজিলি তোমরা তারকেশ্বরে পৌঁছে যেতে পারো। এছাড়া তারকেশ্বর লোকাল, এছাড়া আরামবাগও আছে। তো মোটামুটি 63 কিলোমিটার মতো ডিস্টেন্স, আর সময় কিন্তু লাগে 1.5 থেকে 2 ঘন্টা মতো। আর বাই রোড হয়ে যদি যাও তাহলে কিন্তু NH 19টা ধরে নিতে হবে তোমার। এই যে আমার ছানাটাকে দেখছো, ওর যখন ওর 18 মাস যখন বয়স হয়েছিল তখন কিন্তু চুলদান করতে সেই তারকেশ্বর গেছিলাম 3 বছর আগে। আবার এখন মানে 3 বছর পরে আবার কিন্তু যাচ্ছি তারকেশ্বরে। তো 3 বছর পরে ডেফিনেটলি ওখানে নিয়মে কিছু পরিবর্তন এসছে, এবং এখানে পুরো মন্দিরটা ঘুরতে পারে। পুরো ট্রিপটা করতে তোমাদের কীরকম কী খরচা হবে বা কীভাবে তোমরা পৌঁছাবে মন্দিরের সমস্ত ডিটেলস সমেত, এবং দর্শনীয় আশেপাশে কিছু দেখার থাকলে সেগুলো সমেতই কিন্তু পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিও অবশ্যই দেখতে থাকো। তো আমি সকাল সকাল চলে এসেছি কিন্তু কোন্নগর স্টেশন থেকে, আর এখান থেকে ধরে নেবো হাওড়া গোঘাট লোকালটা। 7:48-এর এই হাওড়া গোঘাট লোকালটা কোন্নগর থেকে ছেড়ে ওখানে পৌঁছাচ্ছে, মানে তারকেশ্বরে পৌঁছাচ্ছে হচ্ছে 8:55-তে। আর ভাড়া লাগছে এখান থেকে 10 টাকা। যদি তো তোমরা হাওড়া থেকে আসো তাহলে কিন্তু ভাড়াটা লাগছে 15 টাকা। চলে এসেছে কিন্তু আমাদের হাওড়া গোঘাট লোকাল। ট্রেনে উঠে দুপাশের গ্রাম্য প্রাকৃতিক পরিবেশ দেখতে দেখতে প্রায় 1.25 ঘন্টা পরে পৌঁছালাম তারকেশ্বর স্টেশন। তো এখন কিন্তু বাজে ঘড়িতে পুরোপুরি 9টা, আর নেমে পড়েছি তারকেশ্বর স্টেশনে। তো মোটামুটি এখানে কিন্তু হাওড়া থেকে আসতে 1.5 ঘন্টা মতো সময় লাগলো। তো নেমেছি আমি হচ্ছে 3 নম্বর প্ল্যাটফর্মে। এখান থেকে কিন্তু বেরিয়ে আমাকে যেতে হবে ফ্লাইওভার ক্রস করে 1 নম্বর প্ল্যাটফর্মে। এই ট্রেনটা আবার দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ, এটাও কিন্তু এখন যাচ্ছে তোমার হাওড়াতে। তো এই ফ্লাইওভার ক্রস করে কিন্তু 1 নম্বরে যেতে হবে। রবিবারের সকাল, মোটামুটি দেখতে পাচ্ছি রোববার বলে কিন্তু ভিড়টা কিন্তু অনেক। হাওড়া যাওয়ার গাড়ি দাঁড়িয়ে আছে 1 নম্বর থেকে, আর এখান থেকে স্টেশন থেকে বাইরে বেরোলে যেমন তোমরা দেখতে পাবে প্রচুর পান্ডা কিন্তু এইখান থেকে নিয়ে যাওয়ার জন্য দাঁড়িয়ে রয়েছে। আর এরকম না, স্টেশন থেকে বাইরে বেরোলেই কিন্তু মন্দিরে নিয়ে যাচ্ছে। এগুলো কিন্তু 10 টাকা করে ভাড়া নেয়। তো এই টোটোগুলোতে তোমরা যেতে পারো, কিন্তু সাজেস্ট করবো যে বেশি ডিস্টেন্স না, তোমরা কিন্তু পায়ে হেঁটেই কিন্তু মন্দির অবধি পৌঁছে যাবে। তো একেবারে জমজমাট তারকেশ্বর চত্বর, আর সামনে যেমন দেখতে পাচ্ছ এরকম কিন্তু পান্ডারা দাঁড়িয়ে থাকবে, কথা বলতে বলতে নিয়ে চলে যাবে। কিন্তু কোনো পান্ডা ধরার দরকার নেই, তোমরা কিন্তু ডাইরেক্ট চলে যাও একেবারে মন্দিরের সামনে থেকে পুজোর ডালি কিনে নিয়ে তারপরে পুজো করতে বেরো। আর হাঁটতে হাঁটতে কিন্তু আমরা মানে 2 মিনিটের মধ্যে চলে এসেছি তারকেশ্বর মন্দির যাওয়ার এই সামনে, এই তোরণটার সামনে। তো এই তোরণটার নাম হচ্ছে সুভাষচন্দ্র বসু তোরণ। আরেকটা নামও আছে এই তোরণের, এইটার নাম হচ্ছে হাতিগলার তোরণ বলে এটাকে। মানে হাতি কোনো একটা সময় এই তোরণের ভেতর থেকে মানে যেত, সেই জন্য এটা হাতিগলা তোরণ বলে। এটা দেখতে পাচ্ছ ওপরে কিন্তু একটা শিব ঠাকুরের মূর্তি রয়েছে, একটা শিব ঠাকুরের, এবং 2 সাইডেও রয়েছে দুটো শিব ঠাকুরের মূর্তি। তো এর ভেতর থেকে যেতে হবে, জাস্ট মন্দিরের চত্বর আমরা একদম সামনে চলে এসেছি। আর চারিদিকে কিন্তু প্রচুর গাড়ির রাশ রয়েছে আজকে। আর এদিকে একটা বাজার বসেছে দেখতে পাচ্ছি রবিবারে, এই বাজার বসে। এদিকে ফলমূলের প্রচুর দোকানপাটও রয়েছে। তো মোটামুটি কিন্তু আমরা সামনে চলে এসেছি। আর সামনে কিন্তু রাজবাড়ি রয়েছে, তারকেশ্বর রাজবাড়ি, এটা হচ্ছে তোমার তারকেশ্বর রাজবাড়ি। আর এখানে কিন্তু ভিতরে রয়েছে লক্ষ্মীনারায়ণ। আর এই মন্দিরের ভিতরে কিন্তু ভিডিওগ্রাফি অ্যালাউ নেই বা ফটোগ্রাফি, তো সেটা তোমাদের দেখাতে পারবো না। কিন্তু তোমরা যদি এই মন্দিরের ভোগটা খেতে চাও তাহলে কিন্তু এখান থেকে টিকিটটা করে নিতে হবে 50 টাকায়। এখানে ভোগের কুপন পাওয়া যায়, সেটা কেটে নিয়ে দুপুর 1টার পর এখান থেকে তোমরা ভোগ খেতে পারো। এটা এই মন্দিরের ভোগ, মানে তারকেশ্বর মন্দিরের সাথে কিন্তু এটার কোনো যোগ নেই। এটা রাজবাড়ির অন্দরের ভোগ। 10টা থেকে টিকিটটা দেয়। আচ্ছা, ঠিক আছে। তো রাজবাড়ি ছাড়িয়ে আরও একটু এগিয়ে আসছি, এরপরে কিন্তু মন্দির চত্বরটা পুরোপুরি পড়ে যায়। আর যে সমস্ত স্টেশনারি দোকানগুলো কিন্তু এখান থেকে স্টার্ট হয়ে যাচ্ছে রাজবাড়ি এখান থেকে। আর এই রাজবাড়ি সংলগ্নই এখানে একটা পার্কিং রয়েছে, এখানে কিন্তু 2 হুইলার রাখা হয়। তো 10 টাকার বিনিময়ে এখানে তোমরা 2 হুইলার যারা নিয়ে আসতে পারবে বাইক, এখানে বাইক সাইকেল রাখতে পারবে। আর এদিকে কিন্তু আরও একটা পার্কিং আছে এই রাস্তা ধরে, মানে রাজবাড়ি এই ডান দিকে রাধাকৃষ্ণ মন্দিরটা আছে, আর এই বাদিকে যেখানে স্টেশনারি দোকানগুলো এগুলো অতিক্রম করে গেলে এদিকে কিন্তু আরও একটা পার্কিং আছে যেখানে কিন্তু 4 হুইলারও রাখতে পারবে। তো মোটামুটি স্টেশনারি দোকান দেখতে পাচ্ছ বেশ জমজমাট। এদিকে মিষ্টি, ল্যাংচা, তারপরে আচার এখানকার খুবই ফেমাস। এছাড়া তো এই সমস্ত জিনিসের দোকানপাট রয়েছেই প্রচুর।
নানান ধরনের এখানে আচার পেয়ে যাবে, কত রকমের আচার এখানকার কিন্তু খুব ফেমাস। এবারে কিন্তু ফাইনালি আমরা চলে এসেছি মন্দিরের প্রাঙ্গণের সামনে। তো দেখতে পাচ্ছ এর সামনে না এখানে একটা শিব ঠাকুরের মূর্তি আছে এই তোরণটার সামনে, যেখানে কিন্তু শিব ঠাকুর এখানে শঙ্খ হাতে নিয়ে। আর আমার পিছনেই কিন্তু হচ্ছে সেই পবিত্র দুধ পুকুর, যেখানে কিন্তু স্নান করে এখানে অনেকে এসে, তারপরে স্নান করে বা মাথায় জল ছিটিয়ে তারপরে এই মন্দিরে পুজো দিতে যায়। তো এই হচ্ছে সেই পুকুর। তো সামনে কিন্তু দেখতে পাচ্ছ যে এখানে কিন্তু ঘাট রয়েছে, ঘাটটা যেটা এখন ডুবে গেছে। তো অনেক বড় বেশ পুকুরটা কিন্তু অনেকটাই বড়, আর এটা 2 নম্বর গেটের দিকটায় পড়ছে। আর সামনে দেখতে পাচ্ছ এরকম প্রচুর দোকানপাট রয়েছে। এখান থেকে কিন্তু তোমরা পুজোর ডালিটা বা এই বাবার মাথায় ঢালার যে জলের ঘট এগুলো সব কিনে নিতে পারো। এগুলো মোটামুটি এখান থেকে কিনে নিয়ে তারপরে পুজো দিতে পারবে। আর এই হচ্ছে সেই ঘাট, বেশ সান বাঁধানো ঘাট, কিন্তু ঘাটে কিন্তু শ্যাওলাও রয়েছে, খুব সাবধানে এখানে নিচে নামতে হয়। তো আমি একটু মাথায় জল ছিটিয়ে নেবো। মন্দির সকাল 6টার সময় ভিতরে জল ঢালা শুরু হয়, 9টা 9:30 অবধি জল ঢালা শুরু হয়। আবার 9:30 থেকে আপনার হচ্ছে 11টা অবধি বার পুজো হয়। 11টার পর থেকে আবার জল ঢালা শুরু হয় 1:30টা অবধি। আর রোববার সোমবার যে কোনো হলিডে ওটা 2টো অবধি হয়ে যায়। বার পুজো হয় না, জল ঢালা পুজো পাঠ হয়, সামনে দর্শন করতে পারবেন কিন্তু পুজো পাঠ হবে, কিন্তু ভিতরে এলাও করবে না। বাবাকে পুজো করা হয়, বাবাকে চান টান করে বাবাকে পুজো করানো হয়। 11:30 থেকে 1:30টা অবধি সেটা আপনার পাবলিকরা ঢুকতে পারবে, তীর্থযাত্রী আমার ভিতরে ঢুকে জল ঢালতে পারবে। তারপর বাবার বাবাকে চান টান করে বাবার ভোগ হয়, আবার বন্ধ করে দেওয়া হয়। বন্ধ করে দেওয়া হয় আপনার হচ্ছে টাইম 6:30টার সময় হয় সন্ধ্যা আরতি। পুজোর ডালি কোন নিয়ম নেই, যেমন আমরা বলবেন তেমন। 31 টাকা, 51 টাকা, 101 টাকা পাওয়া যায়। ঘটে 20 টাকা, 30 টাকা, 50 টাকা, 100 টাকা, যেমন নেবেন শুরু। এই তারকেশ্বর মন্দিরটি বাংলা আটচালা শৈলীর একটি মন্দির। মন্দিরের সামনে রয়েছে নাট মন্দির আর রয়েছে একটি দুধ পুকুর। বলা হয় এখানে স্নান করলে নাকি ভক্তদের মনস্কামনা পূর্ণ হয়। বছর জুড়ে এখানে পুণ্যার্থীদের ভিড় লেগে থাকলেও প্রতি সোমবার এবং শ্রাবণ মাসে শ্রাবণী মেলার সময়টায় কিন্তু প্রচুর ভক্তের এখানে সমাগম ঘটে। এছাড়া ফাল্গুন মাসের শিবরাত্রি এবং চৈত্র সংক্রান্তিতে গাজন উৎসবের সময়েও অগণিত মানুষ এখানে জমা হয় পুজো দেওয়ার জন্য। একদম মন্দিরের ভিতরে কিন্তু ফটো তোলা অ্যালাউ নেই, কিছু দেখাতে পারবো না। মন্দিরের সামনে এখানে নন্দী আর ভিঙ্গি রয়েছে। তো তাদের কিন্তু কানে কানে বলে যে কানে কিছু মন্ত্র মানে প্রার্থনা জানালে সেগুলো কিন্তু পূরণ হয়। আর এই বাইরের দিকটা এখানটাও দেখতে পাচ্ছি, এখানে ধূপ মোমবাতি জ্বালানোর সুব্যবস্থা রয়েছে এখান থেকে। আর এখানে ঘট রয়েছে, এগুলো ঘর থেকে কিনে তোমরা এখান থেকে জল ভরেও নিয়ে যেতে পারো দুধ পুকুর থেকে। এই যে এখানে ঘট পাওয়া যাচ্ছে, এগুলো থেকে কিনে তোমরা এতে করে জল ভরে বাড়ির জন্য নিয়ে যেতে পারো। এছাড়া বাবার মাথায় তো জল ঢালতে পারবে। তো এই পোর্শনটা নাট মন্দিরের মতো এই যে পোর্শনটা রয়েছে না, এখান থেকে কিন্তু ঠাকুরের দর্শন করা যায় এই ভিতরটা থেকে। দেখাচ্ছি তোমাদের। তো এই যে লাইনটা দেখছো, এটা কিন্তু বাবার কাছে মনস্কামনা পূর্ণ করার লাইন। মানে ভেঙ্গি মহারাজের কাছে কিছু প্রার্থনা করলে বলে যে পূরণ করে এখানে, আর ঠাকুরের ওখানে পুজো হচ্ছে। তো এই মন্দির চত্বর থেকে কিন্তু এই সমস্ত দোকানগুলো থেকেও তোমরা রাজবাড়িতে যে লক্ষ্মীনারায়ণ মন্দিরের কুপনটা হয় ভোগ খাওয়ানো, তো সেই কুপনটা দুপুরে যদি মনে করবে ভোগ খাবে তাহলে সেই কুপনটা এখান থেকে পেয়ে যাবে, দোকান থেকে মন্দির চত্বর থেকে পেয়ে যাবে 50 টাকা যার মূল্য, এবং একটার পর কিন্তু এখানে ভোগটা খাওয়ানো হয়। আর এই তারকেশ্বর মন্দিরে কিন্তু একটা ভোগ হয় যেটা 100 টাকা দাম, যেটা লুচি পায় সেগুলো দেয়, 2 পিস লুচি দেয় 100 টাকা। তো এখান থেকে তোমরা মনে করলে খেতে পারো, এটাও এই সমস্ত দোকান থেকে কিন্তু তোমরা পেয়ে যাবে। যদি মনে করো তারকেশ্বর বাবা তারকনাথের মানে ভোগ ফাঁক খাবে তাহলে কিন্তু 100 টাকা লাগবে। এরকম কিন্তু প্রচুর জিনিসপত্র, ঘর সাজানোর জিনিসপত্র এখান থেকে তোমরা পাবে। খুব সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় এবং দামও কিন্তু যথেষ্ট সস্তা এখানে।
এটাই কিন্তু আমরা এখন খাবার জন্য চলে এসেছি। এখানে মোটামুটি না এই মন্দির চত্বরে নিরামিষ হোটেলই পাবে, এখানে ভাত ডাল কচুরি থেকে শুরু করে। তো এই নটরাজ নিরামিষ হোটেলে চলে এসেছি। এখানে কিন্তু আমরা দেখি এখন কি পাওয়া যায় আর কি খাওয়া যায়। তো এই কিন্তু আমাদের খাবার চলে এসেছে, 4টে করে হিঙের কচুরি আছে, সাথে এটা কিন্তু ডাল আলুর তরকারি আর এই আচারটা। তো এটা হচ্ছে 40 টাকা প্লেট। আর এই মিষ্টিটা কিন্তু পান্তুয়াটা আমরা আলাদাভাবে নিয়েছি 40 টাকা, আর এটা 10 টাকা, টোটাল 50 টাকা এখানে প্লেট আছে। দারুণ এখানে বাবার দর্শন হলো, মানে যতবারই বাবার এই মন্দিরে আসি না মনটা ভীষণই ভালো হয়ে যায়। তো হোপফুলি এই ভিডিওটা থেকে তোমাদেরও কিছুটা হেল্প হলো। যদি হেল্প হয়ে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন লাগলো তোমাদের। এখান থেকে কিন্তু আমরা এখন চললাম কামারপুকুর আর জয়রামবাটি, যে ভিডিওটা কিন্তু এই ভিডিওর পরে পরেই আসবে। তো ভিডিওতে টিউন থাকো।